সোমবার ৪ঠা মে ভোট গণনার দিনে গণনা কেন্দ্র শাখাওয়াত মেমোরিয়াল থেকে বেরিয়ে ভবানীপুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি অভিযোগ করেছিলেন তাকে মারধর করা হয়েছে, ভোট লুট করা হয়েছে গণনার সময়। তিনি হার মানবেন না, তিনি লড়াই চালিয়ে যাবেন। আর মঙ্গলবার ৫ই মে সাংবাদিক বৈঠক করে বিদায়ী মুখ্যমন্ত্রী নিশানা করলেন দেশের নির্বাচন কমিশনকে। এদিন মমতা বলেন, আমরা হারিনি, আমাদের ১০০ সিট জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। মমতা বলেন, দিল্লি থেকে কায়দা করে প্রেসকে প্রথম রাউন্ড কাউন্টিং হবার পর রটিয়ে দিয়েছে। মমতা বলেন, আমাদের লড়াই বিজেপির সঙ্গে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশনের সঙ্গে, যিনি কালো ইতিহাস তৈরি করেছেন ভারতীয় গণতন্ত্রে। মমতা ব্যানার্জি আরও বলেন, এটা বলতেও খারাপ লাগছে যে মুখ্য নির্বাচন কমিশনার এই ভোটে ভিলেনের মতো কাজ করেছেন। মমতা আরও বলেন, ইভিএমগুলোতে ভোটের পরও ৮০ থেকে ৯০% চার্জ ছিল। এটা কি করে সম্ভব? ভোটের দুদিন আগে থেকে ওরা আমাদের সবাইকে গ্রেপ্তার করতে শুরু করে, আমাদের সমস্ত আইপিএস আইএএস থেকে শুরু করে সবাইকে সরিয়ে দেয়। বিজেপি ইলেকশন কমিশনের সঙ্গে গট-আপ বেটিং করেছে। আমরা সমস্ত মেশিনারির সঙ্গে লড়াই করেছি, যেখানে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মদত রয়েছে। আমি আমার জীবনে এরকম ভোট দেখিনি। এই সন্ত্রাস সমস্ত কিছুকে ছাড়িয়ে গিয়েছে। কি বললেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শুনব। সরি টু সে, দিল্লি থেকে কায়দা করে প্রেসকে ফার্স্ট রাউন্ড কাউন্টিং হওয়ার সাথে সাথে রটিয়ে দিয়েছে। আমি আগেই আপনাদের বলেছিলাম, আমার ভিডিও আপনারা দেখে নিন, তার দুদিন আগে, যে ওরা কিন্তু প্রথমে বিজেপি এরিয়া দিয়ে শুরু করবে এবং ইলেকশনে কাউন্টিং হয় 14 থেকে 18 রাউন্ড। প্রথম 2-3টে রাউন্ড ওরা কিন্তু কাউন্টিং করবে প্ল্যান করে বিজেপি ওখান থেকে, যাতে ছেলেপেলেদের মরাল ভেঙে যায় আর বিজেপি গুন্ডামি করতে সাহস পায়। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন ইন্ডিয়ান ডেমোক্রেসিতে। স্যাড টু সে, CEC became the villain of this election to loot the democratic rights of the people and to loot the EVM machine. Can you tell me that after voting EVM machine, 80 to 95% is the charge? How it is possible? Before 2 days of election, by please, আপনারা একটু কথা কম বলুন। Before 2 days of election, they started arresting our people like anything. They started raid in everywhere, and they changed all the IC to OC to SDO to DM to IPS, all IPS, IS, WBCS, WBPS, all they change. And they selected from their party, and BJP play the game directly with the election commission. It's a betting, you can say, the got-up betting between BJP and the election commission. We fought against the all machinery, where Prime Minister and Home Minister is also involved. Directly interference. SIR, they deleted 90 lakhs name from the voter list. And when we went to court adjudication, 32 lakhs were included. But do you know that after that, the 7 lakhs what was deposited together, that is also included? But nobody knows that. So how they play the dirty, nasty and mischievous games. I have never seen this type of election in my life. From the beginning, in my student life, I have seen so many elections. Even 2004 also, when I was only alone, there also I have not seen this type of atrocities. When we are student, we came to know 1972, 72 সন্ত্রাস, কিন্তু আমরা নিজেরা চোখে দেখিনি, তাই আমি বলতে পারবো না। কিন্তু এই সন্ত্রাস সব সন্ত্রাসকে চালিয়ে গেছে। এদিনের বৈঠকে মমতা ব্যানার্জি বলেন, ইন্ডিয়া জোটের নেতা নেত্রীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ইন্ডিয়া জোটের অনেকেই ফোন করেছিলেন তাকে, অখিলেশ যাদব থেকে শুরু করে হেমন্ত সোরেন, সোনিয়া গান্ধী সকলেই ফোন করেছিলেন তাকে। অখিলেশ যাদব আজই আসতে চাইছিলেন, তাকে মঙ্গলবার আসতে বারণ করেন মমতা।
বুধবার অখিলেশ যাদব কলকাতায় এসে তার সঙ্গে দেখা করবেন বলে জানান তিনি। ইন্ডিয়া জোটের অন্য নেতারাও তার সঙ্গে কলকাতায় এসে দেখা করবেন বলে জানিয়ে মমতা বলেন তিনি এবার থেকে ইন্ডিয়া জোটের কাজে আরও সময় দিতে পারবেন, কারণ তিনি এখন আর মুখ্যমন্ত্রী নন, তার চেয়ার নেই, তিনি এখন ফ্রি বার্ড। কি বলেছেন মমতা ব্যানার্জি, শুনব। These atrocities is atrocious, terrible. I am grateful to all my India team's leader. Sonia ji rang up me, Rahul Gandhi rang up me, Arvind Kejriwal, Uddhav Thackeray, Akhilesh Yadav, Tejoshi, Hemant Soren Yadav, Jharkhand Chief Minister, all the allies of United India Alliance, Indian Alliance. They said we are totally, absolutely with you. I think our solidarity will be united and strong for the next days. Akhilesh requested me to come today itself, but I said you come better tomorrow. So he's coming tomorrow. And one by one, everybody will come. And then I told you that my target is very clear. I will strengthen the India team just like a small person. And now I don't have any chair, so I am a commoner. So you cannot tell me that I am using your chair. I am now free bird. I gave full life for service to the people. Even these 15 years, I have not withdrawn one paisa of pension or I have not taken one paisa of salary also. But now I am free bird. So I have to do some work that I will manage to do it. সোমবার 4 মে ভোট গণনার দিন গণনা কেন্দ্র শাখাওয়াত মেমোরিয়াল থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছিলেন তাকে মারধর করা হয়েছে, ভোট লুট করা হয়েছে গণনার সময়। তবে তিনি হার মানবেন না, তিনি লড়াই চালিয়ে যাবেন বলছেন। আর মঙ্গলবার 5 মে তিনি সাংবাদিক বৈঠক করে রীতিমতো নিশানা করলেন দেশের নির্বাচন কমিশনকে। এদিন মমতা বলেন আমরা হারিনি, আমাদের 100 সিট জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। মমতা বলেন দিল্লি থেকে কায়দা করে প্রেসকে প্রথম রাউন্ড কাউন্টিং হবার পর রটিয়ে দিয়েছে। মমতা বলেন আমাদের লড়াই বিজেপির সঙ্গে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশনের সঙ্গে, যিনি কালো ইতিহাস তৈরি করেছেন ভারতীয় গণতন্ত্রে। মমতা বলেন এটা বলতেও খারাপ লাগছে যে মুখ্য নির্বাচন কমিশনার এই ভোটে ভিলেনের মতো কাজ করেছেন। মমতা আরও বলেন ইভিএম মেশিনগুলো ভোটের পরও 80 থেকে 90% চার্জ ছিল। এটা কি করে সম্ভব? ভোটের দুদিন আগে থেকে ওরা আমাদের সবাইকে গ্রেপ্তার করতে শুরু করে, আমাদের সমস্ত আইপিএস আইএএস থেকে শুরু করে সবাইকে সরিয়ে দেয়। বিজেপি ইলেকশন কমিশনের সঙ্গে গোটা বেটিং করেছে। আমরা সমস্ত মেশিনারির সঙ্গে লড়াই করেছি, যেখানে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মদত রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।